মেলায় থাকে মেলা আয়োজন, ছিল খোলামেলা পরিবেশে অনেক ধরনের খাবার। তবে খাবারগুলো যদি ঢেকে পরিবেশন করা হতো সবচাইতে বেশি ভালো হতো, কারণ চারপাশে ছিল অনেক অনেক ধুলাবালি, আর সেই সাথে ছিল টাঙ্গাইলের মধুপুরের মধু। আজকের এই মেলার ভিডিওটি ছিল অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। আমাকে অনেকেই টেক্সট করেছিল এই মেলাতে আসার জন্য আর এই মেলাটি সুন্দর করে ভিডিও করার জন্য, কেননা এই মেলার সাথে অনেকেরই অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে। তাই তো মেলায় যেতে না পারলেও দূর থেকে এই ভিডিওটি দেখলে কিছুটা ভালো লাগতে পারে। চোখের মধ্যে ধুলা গেছে অনেক, ভালো মতো তাকাতেও পারছি না, কারণ যখন যাচ্ছিলাম প্রচন্ড বাতাস ছিল আর সেই সাথে ছিল অনেক ধুলা। বেলনালাই বাজার ক্রস করে আমরা যাচ্ছি মেলাতে। আমাদের মতো অনেকেই যাচ্ছে মেলাতে, আবার কেউ কেউ মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা চলে এসেছি হযরত শাহ সমিরউদ্দিন মুন্সির মেলাতে। আর এই মেলাটি হচ্ছে 113তম ওরস মোবারক উপলক্ষে প্রতি বছরই বসে থাকে মানিকগঞ্জের গড়পাড়াতে। এটা কি তোমার ভাই নাকি? কি কিনলা? এটাকে ভাইয়াকে কিনে দিছো? তুমি কিছু কিনা নাই? এই যে 3 বান্ধবী আসছে মেলাতে, চলেন দেখি বান্ধবীরা কি কিনে দেখি। কি হলো? হাই হাই, কেন কি হয়েছে? দাম শুনে কি মাথা টাসকে লাগছে? এটা কি কিনছেন? মুড়ি ভাজার জন্য। এটা কত নিল? 2টা মিলে? এখানে হচ্ছে মাটির খেলনা কিনছে অনেকেই। ভাই আর বোন কেনাকাটা করছে। কি কিনতে চাচ্ছিলা? ব্যাং। কত বলছেন কাকা? 20 টাকা। তুমি কত বলছো? 20 টাকা। ও 20 টাকা দিয়ে দেন। ও দিছেন না? আচ্ছা, ভালো হয়েছে। কাকা 20 টাকা দিয়ে মাটির ব্যাং বিক্রি করলো। ভাই হচ্ছে ব্যাং কিনলো তার বোনের জন্য। পৃথিবীতে ভাই আর বোনের সম্পর্কটা খুব মধুর হয়। ভাইয়া কি কিনলেন? হাড়ি পাতিল না? পিঠা বানানোর জন্য? বাহ, কত নিল? এটা 20 টাকা, এটা 50 টাকা। আচ্ছা, সাবানি আছে। ভালো হয়েছে। বেচা কেনা কেমন চলতেছে ভাইয়া? ভালোই চলছে। ঠিক আছেন ভাইয়া? দিল্লি থেকে আমাদের মানিকগঞ্জের তিল্লির মাটির জিনিসপত্র এই মেলায় নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য। এখানে যারা সবাই আছে সবাই কি তিল্লি? কি কিনলা এটা? দেখি দেখি। কয় টাকা নিল এটা? 10 টাকা। এটাতে কি করবা তুমি? এটাতে কি খাবা? ভাত খাবা এটার মধ্যে? নাও, সুন্দর হয়েছে।
দেখলে পরান ধরে যায়। আছি মানিকগঞ্জের বিখ্যাত ঝাল চানাচুর, মধু ভাইয়ের ঝাল চানাচুর। দেখি মধুপুরের আনারস নাকি? মধুপুরের মধু। মধুপুরের মধু। 30 তুমি না 30। এটার মধ্যে কি কি দিলেন? মরিচ আর হচ্ছে কাসুন্দি, বিট লবণ। দেখি হচ্ছে এখন দেওয়া হবে একটা খোটা। এই হচ্ছে মধুপুরের মধু। এই আনারস মাখাটা অনেক মজা আর এই আনারসটা অনেক মিষ্টি। তো এটা হচ্ছে মধুপুরের মধু, অনেক মিষ্টি। মেলায় এখন অনেক এবারের মেলার চিত্রটা একটু অন্যরকম ছিল। রাস্তার মাঝখান দিয়ে খাবারের স্টল তো থাকেই, এছাড়াও একদিকে কসমেটিক্সের স্টল, অন্যদিকে গৃহিণীদের জিনিসপত্রের স্টল, আবার আরেক দিকে হচ্ছে মাটির জিনিসপত্রের স্টল। মেলাটি বেশ বড়ই ছিল, চেষ্টা করেছি পুরো মেলাটা ভিডিও করার জন্য। তো মেলায় ঘোরাঘুরি করা শেষ, এখন চলে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।